নিপুণ রায়চৌধুরী সম্পত্তির হিসাব দিয়ে ভালো করেছেন, আমি মনে করি না খারাপ হয়েছেন। কিন্তু তারপরও মানুষ একটু চোখ কুঁচকাবে যে তার বাবা এত সৎ মানুষ, তার শ্বশুরও পরীক্ষিত একজন রাজনীতিক, এত সোনা দানার মালিক কেমনে হলেন? শুধু 502 ভরি না, তার 2টি গাড়ি আছে, ফ্ল্যাট আছে, সবকিছুই তিনি প্রকাশ্যে এনেছেন। তিনি বলেছেন যে তার বাবা নিতাই রায়চৌধুরী এরশাদ আমলে আহ, মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কোনো দুর্নীতি করেননি। দুর্নীতি করেননি বলে আজকে তাকে মন্ত্রী করা হয়েছে এই সরকারের। এটা তিনি মানে গর্বের সঙ্গে বলছেন এবং বলারই কথা। তিনি আবার গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, সেই হিসাবে স্বামীর দিক থেকে তিনি সম্পত্তি পেয়েছেন, বাবার দিক থেকে পেয়েছেন, সব মিলায় তিনি তার পুরো সম্পত্তির বিষয়টা সামনে এনেছেন। তারপরেও একজন রাজনীতিবিদ, তিনি তো রাজনীতি করেন, যখন তিনি বলেন তার 500 ভরি গহনা আছে, তখন মানুষ একটু কপালটা কুঁচকায় যে এত স্বর্ণ, এই স্বর্ণ লিগাল কিনা। এগুলো নিয়ে রাজনীতিতে আলোচনা হবে এবং ট্রলের শিকার হবে। নিপুণ রায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, যেমন তিনি বলছেন ঢাকা ব্যাংকে আমি চাকরি করতাম, আমি প্রিমিয় গাড়ি কিনেছিলাম, সেখান থেকে লোনের গাড়ি, আমার কার লোন আছে 50 লাখ, পার্সোনাল লোন আছে 20 লাখ, এই টাকা সিটি ব্যাংক থেকে লোন নিয়েছি, সেটাও আমি ঘোষণা করেছি। মানে কোনো কিছু তিনি গোপন রাখেনি। তিনি বলছেন যে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সততার সঙ্গে রাজনীতি করি। আমি ওই পরিবারের সন্তান, যে পরিবারে আমার বাবা যখন এরশাদের আমলে মন্ত্রী ছিলেন, তখন অনেক মন্ত্রী দুর্নীতির দায়ে কারাবন্দী ছিলেন, কিন্তু আমার বাবার নামে 1 টাকারও দুর্নীতির খোঁজ পাওয়া যায়নি। তার সততার পুরস্কার হিসেবে বেগম খালেদা জিয়া নিতাই রায়চৌধুরীকে বিএনপিতে যোগদান করান এবং 2001 সালে মনোনয়ন দেন। পরবর্তী সময়ে 2008 এবং 2018 সালে বাবা নির্বাচন করেছিলেন। সর্বশেষ দেশনায়ক তারেক রহমান সততার পুরস্কার হিসেবে তাকে 2026 সালে মনোনয়ন দেন এবং বিজয়ের মাধ্যমে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন। আমার শ্বশুর বাড়ির কথা তিনি বলছেন যে আমার শ্বশুর গয়েশ্বরচন্দ্র রায় দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী এবং নেতা। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার জীবনযাত্রার মান সবকিছু সম্পর্কে আপনারা অবগত। গয়েশ্বরচন্দ্র রায় অনেকেই ভেবেছিল যে এই সরকারের মন্ত্রী হবেন, তিনি হননি। তিনি শপথ অনুষ্ঠান থেকে চলে গেছেন বলে কেউ কেউ বলেছেন, কিন্তু তিনি বলেননি যে তিনি রাগ করে চলে গেছেন। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন, অনেক দিক তাকে ভারসাম্য রক্ষা করতে হয়। এখন নিতাই রায়চৌধুরী মন্ত্রী, গয়েশ্বরচন্দ্র রায় এমপি মন্ত্রী, তারপরে নিতাই রায়চৌধুরীর কন্যা বা গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়চৌধুরী এমপি হলেন। তো একটা পরিবার থেকে মানে 3 জনকে তো মন্ত্রী করছেনই, একজন 3 জন এমপি হয়েছেন, আবার একজন মন্ত্রী হয়েছেন। এখন গয়েশ্বরচন্দ্র রায়কে দিলে আরো বাড়তি হয়। তখন নির্বাচনের সময় যে ভারসাম্যটা রক্ষা করেছিলেন যে কোনো পরিবার থেকে যতই রাজনীতিতে যুক্ত থাকুক না কেন, 2 জনকে এমপি দেওয়া হবে না। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার ছেলেকে কিন্তু তিনি এমপি হিসেবে মনোনয়ন দিতে পারেননি। তো এরকম ভারসাম্য রক্ষা করলেও এখানে এসে অনেকে বলছেন যে এটা ব্রেক হয়েছে। কিন্তু আমার বিবেচনায় যে এই পরিবারটি একটু অন্য বিবেচনা পেয়েছে, কারণ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে তো কম রাজনীতি হয় না। এটা সবাই জানে যে হিন্দুদেরকে বলা হয় তারা আওয়ামী লীগ। তো এখানে সম্ভবত তারেক রহমান চেয়েছেন যে অন্তত এই পরিবারে একজন মন্ত্রী থাকুক, 2 জন 3 জন এমপি থাকুক, তাহলে হিন্দু সম্প্রদায়ের উপর যে বিএনপি তার আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নেই এবং বরং বিশেষ দৃষ্টি আছে, সেটা হয়তো প্রমাণ করার জন্য এভাবে তিনি এই ফ্যামিলিতে, মানে বাবা শ্বশুর নিপুণ রায়ের 2 জনই এমপি এবং একজন মন্ত্রী, আবার তিনি নিজে এমপি হয়েছেন। তো এইটা কিন্তু বিএনপির অন্য কোনো পরিবারের এইরকম কম্বিনেশনটা পাওয়া যায় না, যেটা নিপুণ রায় চৌধুরীর শ্বশুর এবং বাবার দিক থেকে হয়েছে।
তো এটার হয়তো এই দৃষ্টিভঙ্গির থেকে একটা সুবিধা পেয়েছে, কিন্তু তার মানে এই না যে সবাই সেই সুবিধা পাবে। আবার নিপুণ রায়চৌধুরী সম্পত্তির হিসাব দিয়ে ভালো করেছেন, আমি মনে করি না খারাপ হয়েছেন, কিন্তু তারপরও মানুষ একটু চোখ কুঁচকাবে যে তার বাবা এত সৎ মানুষ, তার শ্বশুরও পরীক্ষিত একজন রাজনীতিক, এত সোনাদানার মালিক কেমনে হলেন? এই আলোচনাগুলি চলবে আমাদের রাজনীতিকরা। তিনি যদি ১০০ ভরির কথাও বলতেন তারপরও আলোচনায় আসতো, কিন্তু তিনি এটা লুকাছাপা করেননি এবং করার কোনো সুযোগও নেই। যদি লুকাতেন আর পরবর্তীতে যদি খবরটা সামনে আসতো, সেটা খারাপ হতো। বরং এটা বলা যায় যে মানুষ হয়তো একটু ধাক্কা খেলেও এটা মেনে নেবেন যে না, উনি তো সততার সাথে তার পুরো সম্পত্তির বিষয়টা তিনি ডিক্লেয়ার করেছেন, যেখানে ৫০০ ভরির স্বর্ণের কথাও বলা আছে দর্শক।